ওয়েলকাম ইউটিউব চ্যানেল অল কোর্স পিএম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো এখানে ইউনিভার্সিটি অফ কলকাতার আন্ডারে তোমরা যারা বিভিন্ন কলেজে পড়াশোনা করছো এবং তোমাদের 5th সেমিস্টার রয়েছে, পঞ্চম সেমিস্টারের মাইনর পেপার 3 যে পেপারটি রয়েছে ইতিহাসের ওপরে, হিস্ট্রি অফ ইন্ডিয়া। ওকে, তো এখান থেকে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন তোমাদের তুলে দেওয়া হচ্ছে। তো ইউনিট অনুযায়ী তোমাদের প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। যে প্রশ্নগুলো এখানে ট্রিপল স্টার রয়েছে সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এবং তারপরে যেগুলো 2 স্টার রয়েছে সেগুলো তারপরে ইম্পর্টেন্ট। তো তোমরা মূলত আগে এই যে এখানে অন স্ক্রিনে দেখছো ট্রিপল স্টারগুলো ভালো করে প্রস্তুত করে রাখবে, তারপরে ডবল স্টারগুলো। ওকে, তো প্রশ্ন সংখ্যা একটু হয়তো বেশি, কিন্তু তোমাদের এখানে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোও দেখিয়ে দেওয়া হয়েছে। তবে চলো দেখে নেওয়া যাক ফাইনাল সাজেশন। এই প্রশ্নের উপরে নোটস রেডি রয়েছে, তোমরা যারা পারচেস করতে চাইছো অল্প টাকা বিনিময়ে কিন্তু পেয়ে যাবে। তো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া থাকবে, তোমরা যোগাযোগ করতে পারো। চলো দেখে নাও প্রথম যে প্রশ্ন। তবে তার আগে বলি, বিভিন্ন বিষয়ে টিপস, সিলেবাস, সাজেশন, নোটস অ্যাভেলেবেল রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল অল টিপস পিএমে। তো দেখে নাও প্রথম প্রশ্ন। তো এটি 2025-26 লাস্ট মিনিট ফাইনাল সাজেশন হিস্ট্রি অফ ইন্ডিয়ার পেপারের উপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পঞ্চম সেমিস্টারে। দেখো ইউনিট 1। ওকে, তো ইউনিট 1 এখান থেকে হচ্ছে কি ইকোনমি অ্যান্ড সোসাইটি থেকে অধ্যায় থেকে তোমাদের 5 নম্বরের জন্য যে প্রশ্নটি প্রথম রয়েছে, প্রশ্ন নম্বর 1 দেখো, প্রাচীন ভারতে শ্রেণী ও বর্ণ ব্যবস্থা অর্থনৈতিক কাঠামোর ওপর কী প্রভাব ফেলেছিল। এটি কিন্তু ডবল স্টার রয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, মৌর্য যুগে কৃষি ব্যবস্থার উন্নয়নে রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো। এটি তোমরা দেখে রাখবে, জাস্ট প্রশ্নটা 1 স্টার রয়েছে। 3 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন ভারতে দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্থেনিসের পর্যবেক্ষণ কি যথাযথ ছিল, সেটি তোমাদের ব্যাখ্যা করতে হবে। এটি কিন্তু ট্রিপল স্টার রয়েছে, এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট 5 নম্বরের জন্য দেখো, 2 মৌর্য যুগে উত্তর ভারতে নগরায়নের বিকাশ সম্পর্কে আলোচনা করো। এটিও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তাহলে তোমরা মূলত 5 নম্বরের জন্য 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। এই 4টি প্রশ্ন তোমাদের অবশ্যই এর মধ্যে দুটো কিন্তু তোমাদের করতে হবে, প্রশ্ন নম্বর 3 ওকে এবং প্রশ্ন নম্বর 4। এই দুটো প্রশ্ন কিন্তু খুব ভালো করে তোমরা তৈরি করে রাখবে, আর উন্নত মানের নোটস অবশ্যই রেডি করে রাখবে। তোমরা যদি আমাদের থেকে নিতে চাও সেন্টার থেকে অবশ্যই যোগাযোগ করতে পারো, কমেন্ট বক্স খোলা রয়েছে, এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া রয়েছে। চলো এবারে দেখে নেওয়া যাক 5 নম্বরের প্রশ্ন তোমরা দেখলে, 10 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলো এবার একটু দেখে নেওয়া যাক। দেখো 10 নম্বরের জন্য কি রয়েছে, প্রথম প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের অর্থনৈতিক জীবনে কৃষির ভূমিকা আলোচনা করো। 300 থেকে 300 খ্রিস্টাব্দ অব্দ পর্যন্ত, এটা কিন্তু ডবল স্টার রয়েছে। নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে সঙ্গম সাহিত্য ও গুরুত্ব আলোচনা করো। এটি 1 স্টার রয়েছে। এবং 3 নম্বর কোশ্চেন দেখো, প্রাচীন ভারতের নগর অবক্ষয় বিতর্কটি বিস্তারিত আলোচনা করো। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের জন্য ট্রিপল স্টার রয়েছে। 4 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের দ্বিতীয় নগরায়নের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। এটিও বেশ গুরুত্বপূর্ণ। এবং 5 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের সমাজ ও অর্থনীতিতে বাণিজ্য ও বণিক শ্রেণীর ভূমিকা বিশ্লেষণ করো। তাহলে তোমরা এই 10 নম্বরের জন্য মোট তোমাদের 5টি প্রশ্ন রাখা হয়েছে, তার মধ্যে থেকে তোমরা কিন্তু এই দুটো প্রশ্ন 3-4 নম্বরের প্রশ্ন দুটো অবশ্যই আগে তৈরি করে রাখবে। দেখো একটা দুটো প্রশ্ন দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করার বা তোমাদের ফাইনাল পরীক্ষার মতন গুরুত্বপূর্ণ পরীক্ষায় একটা দুটো প্রশ্ন দিয়ে বলবো যে এই প্রশ্নগুলো করবে এর মধ্যেই আসবে, এমনটা নয়, তাতে তোমাদেরই ক্ষতি। তাই তোমরা একটু প্রশ্নগুলো সংখ্যা বাড়িয়ে রাখবে, তাতে তোমাদেরই সুবিধা। চলো তাহলে 5 নম্বর 10 নম্বর হলো।
এবারে দেখে নেওয়া যাক 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের জন্য পরীক্ষায় আসতে চলেছে। বেশ, তবে 20 নম্বরের আমরা 4টে প্রশ্ন রেখেছি, তার মধ্যেও তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে কোন প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। 20 নম্বরের প্রথম প্রশ্ন দেখো, মৌর্য পরবর্তী যুগে বাণিজ্য, নগরায়ন ও শ্রেণী কাঠামোর পরিবর্তন আলোচনা করো। এটি ট্রিপল স্টার রয়েছে, এটা তোমাকে করতেই হবে। 2 নম্বর প্রশ্ন দেখো, ধর্ম গৃহস্থ অনুযায়ী প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থার প্রেক্ষাপট আলোচনা করো। এটি ডবল স্টার রয়েছে। 3 নম্বর প্রশ্ন দেখো, খ্রিস্টপূর্ব ও খ্রিস্টীয় প্রথম কয়েক শতকে ভারতের কৃষি ব্যবস্থার বিকাশ ও অর্থনীতিতে তার যে প্রভাব পড়েছিল সেই প্রভাব আলোচনা করতে হবে। এটি তোমাদের অবশ্যই করে রাখতে হবে, কারণ তোমরা এখানে দেখছো ট্রিপল স্টার রয়েছে। 4 নম্বর প্রশ্ন দেখো, খ্রিস্টীয় প্রথম 3 শতকে ভারত রোম বাণিজ্য সম্পর্কে বিস্তার ও ফলাফল আলোচনা করো। এটিও বেশ গুরুত্বপূর্ণ, ট্রিপল স্টার রয়েছে। তাহলে তোমাদের 20 নম্বরের জন্য মোট 4টে প্রশ্ন রয়েছে। এখান থেকে তোমাদের কিন্তু 3টে প্রশ্ন অবশ্যই তৈরি করে রাখতে হবে। প্রশ্ন 3টে কোন কোন দেখে নাও, 1 নম্বরের এবং 3 নম্বর এবং 4 নম্বরের প্রশ্নগুলো। ওকে, এই এতক্ষণ গেল তোমাদের ইউনিট 1 বা প্রথম অধ্যায়ের। এরপরে দেখে নাও ইউনিট 2। ওকে, চলো ইউনিট 2তে তোমাদের প্রথমেই দেখিয়ে দেই। ইউনিট 2 মূলত তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো, এখান থেকে 5 নম্বরের জন্যে, অর্থাৎ ইউনিট 2 এর নাম হচ্ছে চেঞ্জিং পলিটিক্যাল ফরমেশন অফ 300 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। তো এখানে 5 নম্বরের জন্যে যে প্রথম আমরা বেশ কতগুলো প্রশ্ন রেখেছি। 5 নম্বরের জন্য তোমাদের এখানে আমি 7টা প্রশ্ন রেখেছি, ঠিক আছে। তার মধ্যে তোমাদের 3টে প্রশ্ন অবশ্যই করতে হবে। প্রথম প্রশ্ন দেখো, যেটা করতেই হবে, ট্রিপল স্টার রয়েছে, সেটা হলো মৌর্য সমাজে পতনের মূল কারণ। ওকে, এরপরে 2 নম্বরের প্রশ্ন, শক শাসক রুদ্র দমন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা। এটা পরবর্তী প্রশ্নগুলোর পরে করে রাখবে, ডবল স্টার রয়েছে। এবং 3 নম্বর প্রশ্নটা অবশ্যই তোমাদের করতে হবে, যেটা মৌর্য যুগের ইতিহাসের উপাদান হিসাবে কৌটিল্যের অর্থশাস্ত্র গুরুত্ব। কৌটিল্যের অর্থশাস্ত্র গুরুত্ব, এটা তোমাদের করতেই হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 4 নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে দেখো, ডবল স্টারের, ঠিক আছে, রুমিলা থাপার মৌর্য প্রশাসনিক ব্যবস্থাকে কীভাবে বিভক্ত করা হয়েছে, ডবল স্টার। এবং 5 নম্বর প্রশ্ন, মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার উপর একটি টিকা লিখতে হবে। ওকে, এবং 6 নম্বর দাগের যে প্রশ্ন, সাতবাহন শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি এবং কলিঙ্গ যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য ও ফলাফল, ডবল স্টার। মূলত তোমরা 5 নম্বরের জন্যে বেশ কতগুলো প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। তো অবশ্যই তোমরা 3টে প্রশ্ন তোমাদের করতে হবে, তারপরে পরবর্তী যে প্রশ্ন ডবল স্টারগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে যাবে। প্রথম প্রশ্ন করতে হবে এবং 3 নম্বর প্রশ্ন করতে হবে এবং 5 নম্বর প্রশ্ন করতে হবে। এই 1, 3, 5 এই দাগ নম্বরগুলোর প্রশ্ন তোমাকে আগে করতে হবে, ঠিক আছে, তৈরি। তারপরে ডবল স্টারগুলো যদি তুমি তৈরি করে রাখবে। এবারে দেখে নেওয়া যাক 10 ও 20 নম্বর যে প্রশ্নগুলো তোমাদের রয়েছে। তবে তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ করে দাও। আর অবশ্যই পাশের ঘন্টাটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে রাখবে, তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি তোমার বন্ধু বান্ধবদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো। এবারে আসছি, আমরা 5 দেখলাম, 10 ও 20 নম্বরের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। চলো দেখো, আমি এখানে 5 ও 10-এর যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন এখানে কিন্তু তোমাদের মোট 5টা রাখা হয়েছে। তার মধ্যে যে প্রশ্নগুলো তোমাকে করতেই হবে, দেখো 2 নম্বর প্রশ্ন, মৌর্য সমাজে পতনের মূল কারণ। এটা 10-এ আসতে পারে এবং 20-তেও আসতে পারে। ওকে,
এরপরে তোমাদের 4 নম্বর প্রশ্ন দেখো, মৌর্য প্রশাসনিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং 5 নম্বর দাগের প্রশ্ন, অশোকের ধর্মের প্রকৃতি ও বৌদ্ধ ধর্মের প্রভাব আলোচনা করো। ঠিক আছে, এই 3টে প্রশ্ন তোমাকে অবশ্যই তৈরি করে রাখতে হবে এবং 1 আর 3 নম্বর দাগের প্রশ্নগুলো তোমরা জাস্ট দেখে রাখবে। মৌর্য সমাজে শাসন ব্যবস্থায় অর্থনৈতিক কৃষি ভূমিকা এটা দেখে রাখবে। ঠিক আছে, গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব এটা তোমরা দেখে রাখবে। এরপরে আসি আমরা পরবর্তী ইউনিট। দেখো এখানে তোমাদের ইউনিট যেটা রয়েছে, ঠিক আছে, 3 নম্বর ইউনিটের দেখে নাও। চলো 3 নম্বর ইউনিট থেকে টুয়ার্ডস ইয়ারলিতে যে মেডিভেল ইন্ডিয়া, এখান থেকে 5 নম্বরের যে প্রশ্ন রয়েছে, তোমাদের প্রশ্ন 4টে রাখা হয়েছে। মূলত যে প্রশ্নটা প্রথম প্রশ্ন দেখো 1 নম্বর, গুপ্ত যুগে ভূমিদাস প্রথা ও তার সামাজিক অর্থনৈতিক প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, তাই অবশ্যই ডবল স্টার এবং ট্রিপল স্টার প্রশ্নগুলো তোমাকে তৈরি করে রাখতে হবে। তবে ট্রিপল স্টার প্রশ্নগুলো অবশ্যই তোমাকে আগে তৈরি করতে হবে। 2 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের অগ্রহায় ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো, এটিও গুরুত্বপূর্ণ। এবং তারপরে 3-4 তোমরা দেখে রাখবে। ওকে, চলো কোশ্চেন মার্কস 10 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো এবার একটু দেখে নেওয়া যাক। দেখো এখানে প্রথম যে প্রশ্নটা রয়েছে, দেখো প্রথম প্রশ্ন, ঠিক আছে, পল্লব স্থাপত্য ও ভাস্কর্য শিল্প সম্পর্কে টিকা লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো, সমুদ্রগুপ্তের গ্রহণ মোহ অনুগ্রহ নীতি সম্পর্কে আলোচনা করো। এবং 3 নম্বর দাগে যে প্রশ্ন, গুপ্তযুগে ভূমিদাস প্রথার উদ্ভব ও বিকাশ আলোচনা করো এবং এর সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বিশ্লেষণ করো। এই 3টে প্রশ্ন তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 10 নম্বরের। এবং লাস্ট একটি প্রশ্ন রেখেছি দেখো, গুপ্তযুগের কৃষি ও গ্রামীণ অর্থনীতির বৈশিষ্ট্য। ঠিক আছে, মূলত ট্রিপল স্টার প্রশ্নগুলো তোমাদেরকে বারবার বলছি, এই প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি এবং এই প্রশ্নগুলো তুমি ভালো করে নোটস তৈরি করে রাখবে। চলো 20 নম্বর দাগের যে প্রশ্নগুলো তোমরা প্রস্তুত করবে, 20 নম্বরের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্বের মূল্যায়ন করো, ডবল স্টার রয়েছে। 2 নম্বর প্রশ্নটা অবশ্যই তোমাকে করে রাখতে হবে, গুপ্ত যুগকে কি প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়, কেন, তার ব্যাখ্যা দিতে হবে, এটা ট্রিপল স্টার রয়েছে। এবং 3 নম্বর দাগের প্রশ্নটি অবশ্যই তোমাকে তৈরি করতে হবে, 600 থেকে 750 খ্রিস্টাব্দের মধ্যে ভারতীয় সমাজতন্ত্রের উত্থানের যে প্রেক্ষাপট সেটা তোমাকে লিখতে হবে। এবং 4 নম্বর দাগে যে প্রশ্ন আছে, খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিজেতা ও প্রশাসক হিসাবে হর্ষবর্ধনের ভূমিকা। ওকে, তো এই প্রশ্নগুলো তোমাকে মূলত 3টে প্রশ্ন তোমাকে তৈরি করতেই হবে। ঠিক আছে, এবং পরবর্তী যে ডবল স্টার প্রশ্নগুলো রয়েছে তোমরা অনস্ক্রিন দেখছো, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, এগুলো জাস্ট দেখে রাখবে। ওকে, এরপরে তোমাদের যে ইউনিট রয়েছে, লাস্ট ইউনিট 2টি রয়েছে, ঠিক আছে, সেই 4 ও 5 লাস্ট ইউনিটে তোমাদের দেখে নাও, একসঙ্গে প্রশ্নগুলো আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো তোমরা এখানে অন স্ক্রিনে দেখেই বুঝতে পারছো। ওকে, যে ইউনিটের নাম হচ্ছে রিজিয়ন, ফিলোসফি, সোসাইটি অ্যান্ড কালচার। 5 নম্বরের জন্য প্রথম প্রশ্নটা গুরুত্বপূর্ণ, 1 নম্বর দাগের যে প্রশ্নটা রয়েছে তোমাদের জন্য 5 নম্বর মার্কসের। ঠিক আছে, আদি মধ্যযুগে ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থানের সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব আলোচনা করো, ট্রিপল স্টার রয়েছে, খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন তোমাকে তৈরি করতেই হবে, সেটা হচ্ছে প্রাচীন ভারতে ভাস্কর্য শিল্পী ও গান্ধার ও মথুরা শিল্প রীতির বৈশিষ্ট্য, এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সমস্ত প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে তৈরি করে রাখবে। এবং 4 নম্বর, 2 নম্বর, 3 নম্বর প্রশ্নটা জাস্ট দেখে রাখবে। ঠিক আছে, 4 নম্বর প্রশ্নটা তৈরি করে রাখবে, আদি মধ্যযুগের অস্পৃশ্য ও
অন্তর্জাতের সামাজিক অবস্থার উপর মন্তব্য। ওকে, এবং 5 নাম্বারটা তোমরা টিকা হিসাবে ভারতের যে চতুরাশ্রম প্রথা রয়েছে, একটু স্পেলিংটা ভুল হয়েছে এখানে, চতুরাশ্রম প্রথা, সেটা তোমরা টিকা হিসাবে দেখে রাখবে। ওকে, তাহলে তোমরা 5 নাম্বারের জন্য মূলত এখানে যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো ট্রিপল স্টার রয়েছে। তোমরা দেখতেই এখানে পেয়েছো যে 1 নম্বরের প্রশ্নটা, 2 নম্বরের প্রশ্ন এবং 4 নম্বর দাগের প্রশ্ন, এই 3টে প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ 5-এর জন্য। এরপরে দেখে নেওয়া যাক 10 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট। চলো দেখো 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো রয়েছে, ঠিক আছে, 1-এর দাগে যে প্রশ্নটা রয়েছে, ঠিক আছে, অজন্তা গুহাচিত্র একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ওকে, এবং 2 নম্বর দাগের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসে উপাদান হিসেবে দেশীয় সাহিত্য ও লেখমালার গুরুত্ব, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 3 নম্বর দাগের প্রশ্নটা কুষাণ যুগের সংস্কৃতি বিকাশের ওপর একটি টিকা দেখে রাখবে। এবং 4 নম্বর দাগের প্রশ্নটা অবশ্যই করতে হবে ভক্তিমূলক আন্দোলনে, ঠিক আছে, ভক্তি আন্দোলনের ওপর একটি টিকা দক্ষিণ ভারতে। ওকে, এগুলো হচ্ছে 10 নম্বরের জন্য এই 3টে প্রশ্ন অবশ্যই করতে হবে। এবং 20 নম্বরের জন্য যে প্রশ্ন করবে, আমি এখানে 5টা দিয়েছি। মূলত এখানে তোমাদের 2টো প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই 2টো প্রশ্ন সবার আগে করতে হবে। সে দুটো হলো, প্রশ্ন নম্বর দেখো, কোশ্চেন 2, গান্ধার ও মথুরা শিল্পীদের প্রধান পার্থক্যগুলি আলোচনা করো, ট্রিপল স্টার রয়েছে। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির ওপর একটি প্রবন্ধ রচনা করতে হবে তোমাদের। তাহলে 2 আর 4 নম্বর এই দুটো প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে তোমরা কিন্তু দেখে রাখবে ধর্ম ও দর্শনের বিকাশে উপনিষদ, ধর্ম ও জৈন ধর্মের ভূমিকা, ঠিক আছে, 5 নম্বর প্রশ্নটা। এবং এর সঙ্গে সঙ্গে দেখে রাখবে 3 নম্বর প্রশ্ন এবং 1 নম্বর প্রশ্ন, ঠিক আছে, ব্রাহ্মণ ধর্মের প্রভাব ও আদি মধ্যযুগে তার পরিবর্তন আলোচনা করো। তো মূলত 20 নম্বর দাগের প্রশ্ন এই ছিল তোমাদের ফাইনাল এবং লাস্ট মিনিট সাজেশন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ করে দাও। প্রতিটি সেমিস্টারের টিপস, সিলেবাস, সাজেশন, নোটস অ্যাভেলেবেল রয়েছে, তোমরা কমেন্ট করো এবং ভিডিও ডেসক্রিপশনে বিভিন্ন লিঙ্কগুলো রয়েছে, জয়েন হয়ে যাও। তো ধন্যবাদ।